পাল্লা যা দেই দে, প্রশ্ন একটা কইরে হালাই নাকি? পাল্লাটা শুরু করে দিই। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। আমি জানতে চাই ভেদ রাখি। বারে বা পর্ব পর্ব এই ভেদের বিষয়টা কি আমি এইটুকু জানতে চাই। আল্লাহ বলে ফকিররা আমার জুব্বার ভিতরে থাকে। এটা হলো আমার পাঞ্জাবি। মুক্তা সরকার চমৎকার সুন্দর শাড়ি পরছে, আল্লাহ জুব্বা পরে, আল্লাহর জুব্বার মধ্যে পাগল ফকিররা থাকে। আমরা থাকি বাড়ি ঘরে, খাট পালঙ্কে, গাড়িতে, বিভিন্ন জায়গায়, আর ফকিররা থাকে আল্লাহর জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আল্লাহর এই জুব্বাটা বানাইছে কোন টেলার্স থেকে, কোন দর্জি বানাই দিল? এই জুব্বাটার রং কি? এই জুব্বারের কালার কি? নবীর জুব্বা ছিল 70 তালি, আল্লাহর জুব্বার কোন তালিমালি আছে কিনা? তারা কইতে পারে আমার ফার্স্টে প্রশ্ন করে আলাইলো বাংলাদেশের সব শিল্পী গাইলে বছরে 100 পাল্লা, মুক্তা সরকার গায়ে 120 পাল্লা। কিরে ভাই, বাড়ি আনতাজ ভিক্ষা দিতে হইব না? নাম বড় যার, কাম বড় তার। তারা খালি খইয়ের মতন ওই যে কিল্লে গাছি গেলেন এই ধরনের কথা কম যাইব না। যিনি প্রশ্ন করে তিনি হলো আকাঙ্ক্ষাকারী, আমি চাই। আর যিনি দেয় তিনি হলো পূর্ণকারী। তুমি পূর্ণকারী, তুমি দিতে থাকবা, আমি লইতে থাকবো। আরে বারো দর বারা, গলাটা ভারী ভারী লাগতেছে। সকালে 1-2 ঘন্টা যে গ্লাস খুইলা যে ঠান্ডাটা লাগাইছে, ভালোই লাগতেছে, মোটা মোটা লাগতেছে। বেশ ভালো। কিছু কিছু বইতেছে পাতলা গলা, এই এটা কি কয়, বাতাসের মধ্যে ফরফর ফরফর করে। বাড়ি গলা অনুপ জলটার, বাড়ি গলা মেহেদি হাসান, বাড়ি গলা সুনীল বাবুর, দামি গলা। যেমন মুক্তা সরকারের গলা প্রথম ছিল, এখন কি সুন্দর মেলোডি হয়ে গেছে, দুধের স্বরের মতন। আল্লাহর কাছে আরো চাই। ধরো চরো ছেড়ো না রে মন ধরো, ওরে মন ধরো, ওরে মন ধরো চরো ছেড়ো না। কালাই ফকির ফেলে যাবে না আমার মইন বাবা, নিতাই কাউকে ফেলে যাবে না। রেখে রে মন ধরো কালাই ফকির চাঁদের চরো, ওরে রেখে রে মন ধরো কালাই চাঁদের চরো, ওরে পার হবি পার হবি রে মন এই পারে কে রবে, ওরে পার হবি পার
ওরে মোহন হরি নামে তোরি বলে দিলছে তাই রে হইলে ওরে মন হরি হরি ওরে মন হরি নামে তোরি লয়ে ফিরছে নিতাই দেয়ে হয়ে ওরে এমন দয়াল যাকে পেয়ে কেন শোনো ওরে আমন দয়া চাকে পেয়ে সরব দিলে না এমন ওরে এমন যাকে ওরে আমন দয়া চাকে পেয়ে ওরে আমন দয়া চাকে পেয়ে ফকির ফেলে ওরে আমার কালাইসা ফকির দয়াল কাউকে ফেলে ওর মন ধরো চরণ ছেড়ো না মন ধরো চরণ ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না ওরে তোমার দয়াল কাউকে ফেলে যাবে না কলির যুগে হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতাই ওরে মোহন আয় হয়ে সবাই পারে যেতে ডাকছে নিতা কলির ওরে মন কলি ওরে মন কলি ওরে মন কলি যুগে হয়ে সদাই ও পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন চলো দয়ালা মিলবে না লালন বলে অঞ্চল যায় মন দয়াল মিলিয়ে না ফকির লালন ফকির লালন মনে মন চলো যায় মন দয়ালা মিলবে না মিলবে না মিলবে না দয়াল কাউকে ফিরে যাবে না ওরে তোমার দয়াল কাউকে ফিরে যাবে না ওরে ধরো চলো ছেড়ো না রে মুক্তা ওরে ধরো ওরে মন ধরো বাসার ধরো ওরে মন ধরো চলো ছেড়ো না ছেড়ো না ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না ওই আমার কালাই ফকির কাউকে কালাই ফকির মইনি বাবা আবার শাহালি বাবা কাউকে ও ফেলে যাবে না জয় কোনো পালা নাই, শুধু গান গাইতে হবে। কিন্তু পালা তো অলরেডি শুরু হয়ে গেছে। লতিফ ভাই যেভাবে প্রশ্ন শুরু করছে, কমিটি ভয় পাইছে যে পালা দেয় নেই তাতে এত প্রশ্ন, আর যদি পালা দেই তাহলে তো সমস্যা হয়ে যাবে। এর জন্য পালাই দেয় নেই। আহারে হ্যালো হ্যালো
হ্যালো, শোনেন, আপনার সাউন্ড ভালো, হ্যালো কিন্তু আপনি যে ব্যালেন্স করতেছেন আপনার ব্যালেন্স হচ্ছে না। আপনার যে সিনিয়র যদি কেউ থাকে এটা ভালো বোঝে, আপনি তাকে আনান। আমরা গান করি একেবারে রাত্রে প্রথম মঞ্চে আমরা ব্যালেন্সটা করে নেই, যেন আমাদের সারা রাত্র কোনো সমস্যা না হয়। এই সাউন্ডের ঝামেলাটা অনেক সমস্যা হয় আমাদের গান গাইতে। আমরা যখন আপনি একভাবে ব্যালেন্স করবেন, আমি যখন গান গেয়ে বসবো, যখন উনি দাঁড়াবে তখন আমার সাইডটা অফ করে আপনি ওনারটা চালু করে দিবেন। একভাবে ব্যালেন্স রাখবেন। আপনার শুধু সারা রাত্রে খালি আমাদেরটা বন্ধ করবেন, আমরা যখন গান শেষ হবে ওনারটা চালু করে দিবেন, আবার উনি যখন বসবে ওনারটা বন্ধ করবেন, আমাদেরটা চালু করে দিবেন। এই কাজ। আপনাকে যদি বারে বারে যদি হারমোনিয়ামে একবার ব্যালেন্স করে যদি আবার বলতে হয় আপনি এটা বাড়ান, এটা বাড়ান, ওইটা কমান, তাহলে তো সমস্যা ভাই। পাবলিক বিরক্ত হয় আর আমাদেরকে বলে আপনারা খালি গান 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 গান। এগুলো যদি একুরেট না হয় আমরা শিল্পীরা তো গান গাইতে পারি না। আপনি ওই দিকে ওইখানে থেকে কি বলতেছেন এখানে বোঝা যায় না। আরে আপনারটা আপনি এখানে কি আসে না তো? সামনের দেশে কথা বলতেছেন? আপনার কথা ওনার কথা কেউ শুনেন আপনারা? হ্যাঁ, আরে ভাই আপনারটা শুনি না, এদিকে আইসা বলেন। আপনার নাহলে কথা বানানো শুনি এটা। না। আপনি কি বলেন আপনার তো বলার দরকার নাই, আপনি সাউন্ড দিবেন আমাদের যেমন প্রয়োজন। হ্যালো হ্যালো, এখন আল্লাহর ওলির ভেদ কি? ভেদটা কি? আমার আল্লাহ জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ভেদ। আর আল্লাহর ওলি জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ওলির ভেদ। সেখান থেকে প্রশ্ন করছে যে ভেদ কি? একটি গানের মধ্যে আছে, এই গানটি লিখেছেন ফতুল্লার বড় আবুল সরকার সাহেব। তিনি খাজা বাবার একটা গান লিখছে, আল্লাহ নবীর ভাবের কথা, আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। গান যদি হইতো হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। এই গান যদি হইতো হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। হারাম হয় হারামেরই কাম, রাম রইতো একজনে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। বাগদাদে জুনায়েদ বাগদাদি, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমির খসরুর গানের পাখি, আমির খসরুর গানের পাখি গান শুনছে নিজামুদ্দিনে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক। হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক। ফতুল্লার আবুল সরকার বলে প্রেমিক হালাল হারাম লৌচিনে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। এই যে ভেদ, ভেদ শব্দটা যে বিষয়, এই ভাবের কথা ভেদের কথা একজন আল্লাহর ওলি ছাড়া এটা সাধারণ মানুষের বুঝার কোনো ক্ষমতা নাই নাই। এই ভেদ আমার কালাইসা বাবাই জানে, এই ভেদ
একমাত্র আল্লাহর ওলিই জানে। এই ভেদ তারাই জানে, আল্লাহর ওলির আশেক যারা তারা জানে, নচেত এটা কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ কি জুব্বা পরে? আমার আল্লাহ বলেছেন কুলবিল মুমিনিন আরশিল্লাহি তাআলা, মুমিনের কাল্ব আল্লাহর আরশের সমতুল্য। একজন মুমিন বান্দার সাথে সব সময় আমার আল্লাহ থাকে। এখন মুমিন কারা? মুমিন আল্লাহর পথে যারা চলে, আল্লাহর নির্দেশ যারা মানে, আল্লাহর বাক্য যারা শোনে, তারাই হলো মুমিন, তারাই হলো সঠিক, আর বাকি সব ব্যাঠিক। তাই সঠিক মানুষের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে ওই মানুষ যা করে এটা তিনি করেন, আমার আল্লাহই করে। ওই মানুষ যা পরে আমার আল্লাহই তা পরে। কয় জুব্বা কোন টেলার্সে বানাইছে? আমি জুব্বার কথা বলবো, আপনি খালি টেলারের নামটা কয়ে দিন। জুব্বার কথা আমি বলবো না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 তালির জুব্বা পরতেন। 70 তালির জুব্বা পরতেন তিনি। এই 70 তালে আমার আল্লাহ কত তালির জুব্বা পরেন? আমার নবী যা করছে আমার আল্লাহ তো তাই করে, তাই পছন্দ করে। আমার নবী যা করছে আমার আল্লাহ সব কিছুই পছন্দ করে। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার নবী করতেন না। জিব্রাইলের মারিফতে আমার নবীর কাছে যখন ওহী আসতো, আমার আল্লাহ যা বলতো আমার নবী তাই বলতো, আমার আল্লাহ যা নিষেধ করতো আমার নবী তা করতো না। তাহলে নবী পড়া, নবী যা পড়ছে আমার আল্লাহ তা পছন্দ করছে, এটা পড়ার দরকার কি? এই যে কাবা শরীফের মধ্যে কত রকম গিলাপ পরানো হয়েছে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। আগে সাদা গিলাপ পরানো হয়েছে, সবুজ গিলাপ পরানো হয়েছে, বিভিন্ন ধরনের গিলাপ পরানো আগে হয়েছে। কারণ এই কাবাঘর এক এক নবীর আমলে, ইব্রাহিম নবী থেকে, আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এটা কাবাঘর একবার ভাঙছে, আবার এটা সংস্কার করা হয়েছে। এটা প্রত্যেক বারে বারে সুন্দর থেকে সুন্দর করে কাবাঘরটাকে তৈরি করা হয়েছে। এক এক রকম নবীরা তখনকার আমলে এক এক রকম গিলাপ পরিধান করাইতো এই কাবা শরীফকে। বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। তাহলে আপনার কথা কি বলবো? আল্লাহ কোন জুব্বা পরে? এটা টেইলারকে, এটা রং কি? আমার আল্লাহ সাদা রং পছন্দ করে। সাদা রংটা কি? আমরা এসেছি দুনিয়াতে, আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেদিন ডাক দিবে সেদিন আবার পৃথিবী থেকে চলে যেতে হবে। সেদিন এই সাদা কাপড় পরাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের যাইতে হবে। তাই তো মুসলমান যখন মারা যায়, মুসলমানকে যখন কবর দেওয়া হয়, তখন মুরব্বীরা কবরের উপরে 3 মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে 3টা কথা বলে, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা। তার অর্থ হলো, হে মানুষ, তুমি মাটির থেকে তৈরি হয়েছ, আবার এই মাটির সাথে মিশে যাচ্ছ। কাল হাসরের মাঠে তোমাকে উদ্দেশ্য করে যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিবে, তখন ধানের গেজার মতো এই মাটির থেকে আবার তুমি পুনরায় উঠবে। মাটির শরীর মাটির সাথে মিশে যাবে। তাই আমাদের সকলের যেই রং পরে, যেই সাদা পরে আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, সে সাদার চাইতে আমি আর কোনো রং উত্তম আর দেখি না। খালি গান, কি গান গামো? আপনি কোন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হইব না? এখন আপনি লতিফ সরকাররা প্রশ্ন করেন যে লতিফ সরকার পালা দেনে আপনি প্রশ্ন করলেন কে? এখন আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিব না? উত্তর দিতে হলে তো 2টা কথা কইতে হইব বেশি। আর যদি এই চিন্তা করেন যে না খালি গান গামু, তাহলে আমাকে মাইনা না করে 5টা শিল্পী আনতে পারতেন, আমাকে যে টাকা দিছেন। বইয়া বইয়া খালি কইতে পারবেন। আপনারা যদি বাইরে থেকে কথা বলেন, তাই সেখানে কথা না বইলা আপনি স্টেজে এসে কথা বলেন, তাহলে তো আপনারই বায়না করে আনতো আম গান শিখিলিগা। আর শুধু গান গাওয়ার জন্য আমারে কেউ বায়না করেন না, আমি একেবারে পায়ে ধরে কইতাছি। যদি পালা না দেন তাহলে আমারে বায়না করেন না। কারণ এই সারা রাত্র এইভাবে দালালি গানের মতন একটার পর একটা গান গাওয়া, এটা কোনো পালা গানের শিল্পীদের পক্ষে সম্ভব না।
কে আমি কে হ্যাঁ। তুমি কে প্রেম করো সদাই ভক্তের অন্তরে ও প্রেম করো সদাই ভক্তের অন্তরে আমি চাই না বেহুশ চাই না দুজন আমি চাই কালাই সাতুর মারে আমি চাই দয়াল তোমার আমি চাই না বেহুশ চাই না দুজন
হারাম